আমরাঘাট ও দর্মিতে ফুঁসে উঠল জনতা। দিনভর বন্ধ, সন্ধ্যায় মশাল মিছিল। গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের বর্বরোচিত হামলায় 28 জন নিরীহ পর্যটকের প্রাণহানির ঘটনায় তীব্র শোক ও ক্ষোভে ফুটল পূর্বধলাই আমরাঘাট এলাকা। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরাঘাট ও দর্মি বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রেখে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্ত বন্ধ পালন করে। দিনের শেষে প্রতিবাদে আগুন আরও তীব্র হয়। সন্ধ্যায় 5 শতাধিক স্থানীয় মানুষ আমরাঘাটে সমবেত হয়ে সন্ত্রাসবাদী এবং পাকিস্তানের পতাকার কুশপুতুল দাহ করেন। ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে সকলে একযোগে পাকিস্তান মুর্দাবাদ এবং ভারত মাতা কি জয় ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। এ ঘটনায় আমরাঘাট ও দর্মি বাজারের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের অনড় অবস্থানের প্রমাণ দেয়। দিনভর বন্ধ পালন এবং সন্ধ্যায় মশাল মিছিলের মাধ্যমে তারা শুধু নিহতদের প্রতি শ্রদ্ধা জানাননি, বরং এই জঘন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন তারা। গত যে 22 এপ্রিল জম্মু কাশ্মীরে আমাদের হিন্দু পর্যটককে যে বাস থেকে বেছে বেছে যে ট্রেনে হত্যা করা হয়েছে, সেটার একমাত্র পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী দ্বারা এই হত্যালীলা সংঘটিত হয়েছে। তাই এই হত্যালীলার প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদ চলছে। সেই প্রতিবাদের অংশ হিসাবে আমরাও আজ বাজার কমিটি সকাল 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত আমরা মানছি, দোকান বন্ধ রাখছি এবং এই প্রতিবাদের অংশ হিসাবে সন্ধ্যার সময় আমরা মোমবাতি মিছিল বের করেছি। আমরা এই মিছিলের মাধ্যমে সরকারকে জানাতে চাই যে এই গাদ্দার বেঈমান পাকিস্তান দেশকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা পাকিস্তান মুর্দাবাদ 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 পাকিস্তান মুর্দাবাদ 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 পাকিস্তান মুর্দাবাদ। আমাদের দেশের সেনাবাহিনীকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, তারা যে অ্যাকশন নিচ্ছে এবং আগামীতে আরও অ্যাকশন নেওয়ার জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করছি। আর আমরাও সরকারের পাশে আছি, ভারত সরকারের পাশে আছি। তো অ্যাকচুয়ালি আমরা এই যে মিছিল যেটা বাইর করছি, এটা গত যে 22 তারিখে যে দুর্ঘটনা হয়েছে আপনার কাশ্মীর পেহেলগামের মধ্যে, তো এর কারণে যে 27 জন মানুষ যে মারা গেছে, এর কারণে আমরা দর্মি বাজার কমিটির থেকে মানে যারা দোকানদার আছে সবে মিলে আজকে আমরা সকাল 5টা থেকে বিকাল 5টা অবধি তোমার এই আমরা মানে পুরা দোকান বন্ধ আসলো। আর মানে বিকালে 6টার সময় আমরা ক্যান্ডেল জ্বালাইয়া যারা যে মারা গেছে তারা লাগে আমরা মানে একটা আমরা মানে ক্যান্ডেল জ্বালাইয়া একটা মানে শ্রদ্ধাঞ্জলি জানাইলাম। তো দর্মি বাজার পুরো কমিটি আছে, দর্মি বাজার কমিটির যারা দোকানদার আছে সব মিলিয়ে আমরা একটা ক্যান্ডেল এবং আরও বিশেষ বড় বড় আমার জ্যেষ্ঠরা আসুন সবে মিলিয়ে আমরা তোমার এই আমরা দর্মি বাজারের মধ্যে ক্যান্ডেল জ্বালাইয়া একটা করছি 22 তারিখে যে দুর্ঘটনা হয়েছে। আর এটা সব জায়গার মধ্যে হওয়ার কারণ শিলচরেও দেখলাম, আমরাঘাটের মধ্যে হয়েছে, আমরাঘাটের মাঝে অলরেডি চলার, আর ধর্মের মধ্যে আমরাও করি আর এটা। আর আমরা এটা করিয়া মানে যারা মারা গেছে তারা আত্মার শান্তির লাগি আর কি আমরা এটা মানে ক্যান্ডেল লইয়া মানে এটা আর কি করি আর কি। মেইন উদ্দেশ্যটা হয়েছে আমরা সকাল 5টা থেকে মানে সকাল 5টা থেকে বিকাল 5টা অবধি কোনো দোকান মানে খোলা আসলো না, অলরেডি বন্ধ আসলো, একমাত্র মেডিকেল খোলা আসলো আর সব মানে দোকান মানে বন্ধ আসলো। বিকাল 5টার সময় দোকানপাট খোলা হয়েছে, এর কারণে মানে এই যে তারা মারা গেছেন এর কারণে এটাই হচ্ছে বিশেষ উদ্দেশ্য আর কি। আর বিকালে আমরা কইছি না যখন আমরা দোকানপাট বন্ধ থাকবো এর কারণে আমরা ক্যান্ডেল জ্বালাইয়া তারা একটু শ্রদ্ধাঞ্জলি জানাই। সরকারের কাছে চাই যে যারা মারা গেছে তারারে মানে যেগুলাই কাজ করছে তারার মানে শাস্তিটা দেওয়ার লাগে আর কি। কারণ এইরকম করিয়া আমরা যে ইন্ডিয়ার মধ্যে এইরকম তারা আইয়া এইরকম করাটা মানে হয় না আর কি। তো আমরা মোদী সরকারের কাছে এইটাই আমরা যে তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার লাগে। অ্যাকচুয়ালি যারা আমরা যে ইন্ডিয়ান আর্মি আছে, যারা বর্ডারে BSF আছে, তারা যেভাবে কাজ করা আমরা তারার লাগিয়া খুবই মানে গর্বিত। আর তারা পুরা ফ্যামিলি সারিয়া তারা দেখো এই বর্ডারের মধ্যে গিয়া যান আত লইয়া তারা আমরা সুরক্ষা করে, তারারে আমরা স্যালুট জানাই আমরা পুরা ইন্ডিয়ার মানুষে। এবং মোদী সরকারে যেটা ডিসিশন লইছেন যে পাকিস্তানি তারা যে পাকিস্তানকে যেতে লাগবো, এটা আর কি মানে যাওয়ার লাগে একটা অনুরোধ রইল যে তারা আমরা এই দেশটা ছেড়ে যাবো। কারণ তারা ধীরে ধীরে এইরকম করতে করতে একটা কোন দিন কিতা ঘটনা করবা। কারণ আমরা দেখো বাল বাচ্চা আমরা ফ্যামিলি আছে, আমরারও ভয় লাগে। আর এইরকম ঘটনা যে হইয়া যার হইতে আরও বেশি হয়ে যাব, এর কারণে আমরা সরকারের কাছে যে অনুরোধ রইল যে তাড়াতাড়ি অ্যাকশনটা নেওয়ার লাগিয়া। আর যারা পাকিস্তান থেকে আইছে তারার দেশও ফাটাইবার লাগিয়া। আর এটাই আর কি হইয়া আমার এই বক্তব্য এখানে শেষ।